অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সেই প্রত্যাশায় তোমাদেরকে নিয়ে আজকে দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি কোর্স কোড 22/22/03 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ জামান হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাস শুরু করে দেই এবং স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ, গাণিতিক অর্থনীতি, বিষয় কোড 22/22/03। আজকে আমি তোমাদের সাথে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। যখন ক্লাস চলছিল তখন আমরা এই কোর্সের সবগুলি অধ্যায় শেষ করেছি, অধ্যায় 4 এবং 5 বাকি ছিল। তাই আজকে আমি অধ্যায় 4 নিয়ে তোমাদের আলোচনা করছি। এখানে এই অধ্যায়ের উপর 2টি ক্লাস নেব আশা করি। আজকে হলো প্রথম ক্লাস, লেকচার 1। এই অধ্যায়ের শিরোনাম অন্তরক ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। প্রথমে চলো আমরা জেনে নেই অন্তরক সমীকরণের সংজ্ঞা, ডেফিনিশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক অর্থাৎ dy, dx অথবা অন্তরক সহগ অর্থাৎ dy/dx থাকে, সে সকল সমীকরণকে অন্তরক সমীকরণ বলা হয়। যেমন উদাহরণস্বরূপ dy = dx × dx, এই একটি সমীকরণ, এটাকে অন্তরক সমীকরণ বলে। এই পদ্ধতিটার নাম হলো অন্তরক পদ্ধতি। আর যদি dy/dx = thrice x বা এই জাতীয় কিছু থাকে, অর্থাৎ এখানে যদি ভাগ থাকে dy/dx, তাহলে অন্তরক সহগ পদ্ধতি। আগেরটা ছিল অন্তরক পদ্ধতি, এখনকারটা হলো অন্তরক সহগ পদ্ধতি। এখানে x ছিল স্বাধীন চলক, y অধীন চলক, dy অন্তরক, dx অন্তরক এবং dy/dx হলো অন্তরক সহগ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অন্তরক সমীকরণ দুইভাবে উপস্থাপন করা যায়। একটা হলো অন্তরক পদ্ধতি, যেখানে dy/dx নর্মালি থাকবে, আর একটা হলো অন্তরক সহগ পদ্ধতি, যেখানে dy/dx ভাগ আকারে থাকবে। তাহলে আমরা ভাগ আকারে থাকলে সেটাকে বলবো অন্তরক সহগ পদ্ধতিতে অন্তরক সমীকরণের উদাহরণ, আর ভাগ আকারে না থাকলে সেটাকেও অন্তরক সমীকরণ বলবো, কিন্তু সেটা হলো অন্তরক পদ্ধতি। এখন অন্তরক সমীকরণগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হলো সমজাতীয় অন্তরক সমীকরণ, হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইকুয়েশন। সংজ্ঞায় আছে যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ বা দফা থাকে না, অর্থাৎ কোনো স্থির সংখ্যা থাকে না, তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে। যেমন dy/dx + py = 0 একটি সমজাতীয় অন্তরক সমীকরণ। এখানে এই 0 না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা আর সমজাতীয় হবে না। এখানে কোনো স্থির সংখ্যা থাকবে না, এই যে লেখা আছে কোনো স্থির পদ বা দফা থাকে। তাহলে এখানে যদি কোনো দফা না থাকে অর্থাৎ শূন্য থাকে, তাহলে আমরা বুঝবো সেটা সমজাতীয় অন্তরক সমীকরণ। এরপর হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ, নন হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নন হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন
যে অন্তরক সমীকরণে স্থির দফা বা পদ থাকে তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে। যেমন dy/dx প্লাস py সমান সমান কিউ, যেখানে কিউ সমান সমান ধ্রুবক। তাহলে আমরা আগেই বলছিলাম যে এখানে যদি কোনো স্থির পদ না থাকে সেটা হলো সমজাতীয়, আর এখানে যদি স্থির পদ থাকে, এখানে কিউ দ্বারা আমরা স্থির পদ বুঝাইছি, আসলে এখানে কোনো একটা সংখ্যা হবে, যেমন 10, 8, 20, 25 যাই হোক, যে কোনো সংখ্যা থাকবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সমজাতীয় অন্তরক সমীকরণে এখানে শূন্য হবে, আর অসমজাতীয় অন্তরক সমীকরণে এখানে একটা সংখ্যা হবে। তাহলে দুইটা সমীকরণের পার্থক্য আমরা বা বৈশিষ্ট্য বুঝতে পারলাম। সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান, এখানে আমরা সমাধানে আমাদের মূল উদ্দেশ্য হলো অঙ্ক করা। সমজাতীয় অন্তরক সমীকরণের সমাধানটা এক্ষেত্রে সমাধান দু ধরনের হতে পারে, অর্থাৎ এই সমীকরণের সমাধান আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি। এক নম্বর সাধারণ সমাধান, জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনটা কি? যে সমাধানে প্রারম্ভিক শর্ত বা সীমা শর্ত নির্দেশ থাকে না তাকে সাধারণ সমাধান, অর্থাৎ এই সমীকরণে শুধু সমাধান করতে বলবে, কোনো শর্ত দেওয়া থাকবে না, শর্ত না থাকলেই সেটা সাধারণ সমাধান। আর নির্দিষ্ট সমাধান, ডেফিনিট সলিউশন, যে সমাধানে প্রারম্ভিক শর্ত বা সীমা শর্ত দেওয়া, অর্থাৎ শর্ত দেওয়া থাকলে সেটা হবে নির্দিষ্ট, শর্ত না দেওয়া থাকলে সেটা হবে জেনারেল, সাধারণ সমাধান। তাহলে শর্ত দেওয়া থাকলে সেটা হবে নির্দিষ্ট, আর না দেওয়া না থাকলে সেটা হবে সাধারণ। এখন আমরা একটা সমাধানে যাই, একটি উদাহরণ। এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি, খুব সহজ একটি অঙ্ক। dy/dx প্লাস 5y সমান সমান 0 সমীকরণটির সাধারণ সমাধান বের করো, এবং যদি x = 0 হলে y of x = 2 হয়, তবে সমীকরণটির নির্দিষ্ট সমাধান কী হবে? শিক্ষার্থীরা এখন দেখো, আগে আমাদের বুঝতে হবে এটা সমজাতীয় না অসমজাতীয়। এটা সমজাতীয় এই জন্য যে এখানে কোনো সংখ্যা নাই, শূন্য আছে, শূন্য থাকলে সেটা সমজাতীয়। এখন আমাদের দুই প্রকার সমাধান আছে, একটা সাধারণ সমাধান, একটা নির্দিষ্ট। এই অঙ্কে দুটাই করতে বলছে। এই যেখানে বলা আছে সাধারণ সমাধান বের করো, এত = এত হলে নির্দিষ্ট সমাধান, অর্থাৎ এই অঙ্কের দুটো সমাধানই আমাদের বের করতে হবে। আমরা এখন সমাধানে চলে যাচ্ছি। দেখো সমাধান দেওয়া আছে dy/dx প্লাস 5y সমান সমান 0। এটাকে আমরা এই dy/dx একদিকে রাখি, আর dy/dx এই 5y-কে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তোমরা জানো কোনো সংখ্যাকে সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিলে বা দিক পরিবর্তন করলে সেখানে প্লাস থাকলে মাইনাস আছে। এখানে 5y প্লাস ছিল, এখানে চলে গিয়ে -5y হবে। এখন এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা y দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি হয়? dy/dx, এখানে ভাগ দিছি y সমান সমান, এখানে যদি ভাগ y নিচে দেই, আমি যদিও দেই নাই, ভাগ করলে কি হবে? y কাটা যাবে, থাকবে কি? -5। তাহলে আমরা এই সমীকরণ থেকে পেলাম dy/dx নিচে ইন্টু y সমান সমান -5। তাহলে আমরা dy/y-টা এদিকে রাখলাম, তাহলে ওদিকে কি হয়ে গেল? দেখো আবার dy/y যদি এদিকে রাখি আর এটা ওদিকে নিয়ে যায়, তাহলে হয় কি? dy/dx সমান সমান -5dx, এই যে -5dx। তাহলে এটার আমরা একটু ঘুরায় লিখি, 1/y ইন্টু dy লেখা যায়, আর এটা যা আছে তাই -5dx। উভয় পক্ষকে, এই সমীকরণের উভয় পক্ষকে এখন অন্তর্কলন করি, মানে সমাকলন করি, ইন্টিগ্রেশন করি। তোমরা তো ইন্টিগ্রেশন সবাই পারো, আমার বিশ্বাস, কারণ আমি ইন্টিগ্রেশনে ক্লাস করেছি। তাহলে উভয় পক্ষে যদি সমাকলন নেই, তাহলে এই সমাকলনের চিহ্ন 1/y ইন্টু dy সমান সমান এই সমাকলনের চিহ্ন, আর এখানে যা ছিল তা এখানে লেখা আছে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে। আর 1/y-কে সমাকলন করলে তোমরা জানো log y হয়। আমি এখানে ন্যাচারাল লগ লিখছি, ln y
প্লাস এটা যেহেতু অনির্দিষ্ট সমাকলনের জন্য একটা স্থির সংখ্যা হবে, C1 নিলাম আমি, তুমি যে কোনো কিছু তোমরা নিতে পারো। সমান সমান এদিকে করলে -5 তো -5, আর যে কোনো স্থির সংখ্যারে করলে তোমরা জানো তার সাথে একটা x হয়, প্লাস এটা হলো সমাকলনের ধ্রুবক, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট সমাকলন না। পরের লাইন দেখো, এই C1টাকে আমরা শুধু ডান দিকে নিয়ে গিয়েছি, C1টাকে ডান দিকে নিয়ে গিয়েছি পুরোটাই। তাহলে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হলো log y সমান সমান -5x, এই C2 - C1 এর আমরা C ধরলাম, লেখা আছে C2 - C1 সমান সমান C। এখন যেহেতু এটা এই সমীকরণে এইদিকে লগ আছে, এদিকে নাই, এই জন্য আমরা এদিকেও C আর log C একই কথা, এটাও স্থির সংখ্যা এটাও স্থির সংখ্যা, এটার সাথে এটারে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে log C লিখলাম। এখন এই log C রে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস হবে, সমান সমান এটা যা আছে তাই। তোমরা জানো লগের মাঝখানে যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়, তাহলে এখানে হলো log y/c সমান সমান -5x। এখন উভয় পক্ষে যদি আমরা লগ দ্বারা, লগের নিয়মে আছে এখানে 1 y/c এই লগটা বাদ দিয়ে দিলাম, তাহলে রইল y/c। তাহলে এখানে এন্টিলগ হবে এটার, যেহেতু এখানে লগ বাদ দিলাম তাহলে এখানে এন্টিলগ হবে। তাহলে এন্টিলগ হইলে সেটার নিয়মে আছে যে এইটা এই যে সংখ্যাটা স্থির সংখ্যাটা সেটা এর পাওয়ার হিসাবে বসে, যদি লগ বাদ দিই, এদিকে লগ আছে এদিকে লগ নাই, উভয় পক্ষে যদি আমি লগ বাদ দিই অর্থাৎ এন্টিলগ দিয়ে গুণ করি, তাহলে এটা লগের এন্টিলগে কাটা গিয়ে y/c হবে, আর এটা এর পাওয়ার হয়ে যাবে। এটা লগের নিয়ম, আমাদের একটু জেনে নিতে হবে লগের নিয়মটা। তাহলে এখন কোনাকুনি গুণ করি, y = কি হয়, এই c এদিকে চলে গেল, y = c × e⁻⁵x। সুতরাং y = c × e⁻⁵x, এটাই সাধারণ সমাধান। শিক্ষার্থীরা তোমরা এখন দেখো, যে কোনো অঙ্কের যদি সাধারণ সমাধান নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথম এটাকে সমাকলন করব, সমাকলন করে লগটাকে বাদ দিব যদি লগ থাকে, তারপরে y একদিকে আসবে আর x আরেক দিকে যাবে, তাহলে এটা একটা ইকুয়েশন হবে। এটাই হলো সাধারণ সমাধান। এখন দেখো আমাদের প্রাথমিক শর্ত দেওয়া ছিল x = 0 হলে y(x) = 2 হবে। এই সমীকরণে এখন আমরা এই সমীকরণে এই কন্ডিশনটা বসাই দিই, অর্থাৎ x এর মান 0, x এর জায়গায় 0 বসাবো আর y এর জায়গায় বসাবো আমরা 2, যা দেওয়া থাকবে তা, এখানে 2 দেওয়া আছে তাই 2 বসাইলাম। তাহলে 2 = c × e⁻⁵, আর এই x এর জায়গায় বসাইলাম 0, তাহলে এখানে 2 আর এই জায়গায় c, এর পাওয়ার 0, তোমরা জানো কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1, তাহলে 2 = c, সুতরাং c = অর্থাৎ এই কাজটুক দিয়ে আমরা, এই অঙ্কটুক দিয়ে আমরা কি বের করলাম, c এর মানটা বের করলাম। এখন এই c এর মানটা আমরা ওই সমীকরণে বসাই দেব, তাহলে কি হয়, y = c এর মান কত পেলাম 2, তাহলে 2 e⁻⁵x, তাহলে এখানে এই c এর জায়গায় 2 বসাই দিলাম, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। আর এখানে তো c এর জায়গায় কিছু ছিল না, এই জন্য এটা অনির্দিষ্ট, অর্থাৎ সাধারণ সমাধান। নির্দিষ্ট সমাধানে c এর একটা মান হবে, মূলত ইহা হলো নির্দিষ্ট সমাধান। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক যদি শূন্য না থাকে অর্থাৎ সমজাতীয় হয় তাহলে এইভাবে করব, সমজাতীয় অঙ্ক হলে আমরা এইভাবে করব। এখন আমরা আসি 2 নম্বর সমাধান। এখানে দ্বিতীয় নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে dy/dx + 3y = 6। তাহলে এটা কি হলো, যেহেতু 6 এটা তাহলে অসমজাতীয়। দেখো তোমরা, আগে এখানে ছিল 0, এখন এখানে হলো 0, আগে ছিল 0 এখন হলো 6, তাহলে এখানে এটা কি হলো, অসমজাতীয়। অন্তরক সমীকরণটির সুনির্দিষ্ট সমাধান নির্ণয় করো, অর্থাৎ নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে বলেছে। তাহলে চলো আমরা এখন সমাধানে চলে যাই। দেওয়া আছে dy/dx + 3y = 6, একটি প্রথম পর্যায়ের অসমজাতীয় রৈখিক অন্তরক সমীকরণ। এখানে রৈখিক বলতে এখানে কোনো স্কোয়ার নাই, পাওয়ার নাই, এই জন্য এটাকে রৈখিক বলা হয়েছে। যাই হোক, এখন এই অসমজাতীয় সমীকরণের
যখন আমরা অঙ্ক করব, সমাধান করব, তখন এটাকে এই মূল সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ dy/dx প্লাস py সমান সমান q। আগে আমরা উদাহরণে যেটা দিয়েছিলাম, তাহলে এখানে dy/dx ঠিক আছে, এখানে 3y py, তাহলে আমরা বলতে পারি p এর মান 3, এই যে এখানে লেখা আছে p এর মান 3। এখানে q জায়গায় আছে কত, 6, q = 6। এই অসমজাতীয় অন্তরক সমীকরণের যদি এই কিউর মান থাকে, অর্থাৎ 20 মিনিট করব, আচ্ছা, তাহলে এটার অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান করতে গিয়া যদি এটা অসমজাতীয় হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই এর পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স বা ডিটি, এখানে লেখা আছে। তাহলে আমার এখানে পি এর মান কত আছে, পি এর জায়গায় আছে 3, তাহলে পি যেখানে হবে এই ই এর পাওয়ার হবে, এখানে সমাকলনের চিহ্ন, এখানে হবে পি এর মান যা তা, পি এর মান আছে 3, এই জন্য হবে 3 ডিটি, আর অঙ্কে আছে এক্স, এই জন্য হবে ডিএক্স। তাহলে এই সমাধানের নিয়ম প্রত্যেকটা, এই সূত্রটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে ওয়াই দেখো, ওয়াই এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান ইন্টিগ্রেশন অফ কিউর জায়গায় যা আছে তা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। এটা সূত্র অসমজাতীয় অন্তরক সমীকরণের সূত্র। এখন এই ওয়াই এটাকে যা আছে তা এই পি এর জায়গায় বসালাম আমরা 3, এই যে পি এর মান 3 দেওয়া আছে, সমান সমান এখানে কিউর মান 6, আর সব ঠিক আছে। তারপরে দেখো ওয়াই এই 3কে সমাকলন করলে হয় 3x সমান সমান 6, এখানে 3কে সমাকলন করলে হয় 3x, আর সব ঠিক আছে। এখন দেখো y e3x সমান সমান এই 6 এর 6, e3x কে সমাকলন করলে যা থাকে তা মানে e3x, নিচে হয় ddx অফ পাওয়ারটা, এই পাওয়ারটা ddx করলে হয় 3 প্লাস সি, আর y যেগুলো এখানে যা আছে তা সমান সমান এই 3 দিয়ে 6কে কাটাকাটি করলে হয় 2 e3x প্লাস সি। এখন যদি আমরা শুধু y এদিকে রাখি, এটা দুইটার নিচে ওইটার নিচে চলে যাবে, দুইটার নিচে চলে যাবে, তাহলে এটা 2 এই e3x যদি এটার নিচে যায়, তাহলে কাটাকাটি গিয়ে শুধু 2 থাকে, প্লাস এই প্লাস উপরে সি, নিচে হলো e3x। সুতরাং y of x is equal to 2 প্লাস সি, এটাকে আমরা একটু গুছিয়ে লিখলাম, এই পাওয়ারটা যেহেতু নিচে আছে এটার উপরে নিয়ে গেলাম, পাওয়ার মাইনাস হয়ে গেল, ইহাই নির্ণয়ে সাধারণ সমাধান হয়ে গেল, একদিকে ওয়াই আর একদিকে এক্স। যেহেতু প্রারম্ভিক শর্ত দেওয়া আছে x এর মান 0 হলে y এর মান 12, তাহলে আমরা এটা বসাই দিই, এই 12 আর 2 প্লাস সি ই এর পাওয়ার মাইনাস 3x, এক্সের জায়গায় 0, এই যে 0, তাহলে এখানে হয়ে যায় e⁻0 মানে 1, তাহলে থাকে 12 সমান সমান 2 প্লাস সি, और সি ইজ ইকুয়াল টু 2 মাইনাস করলে হয় 10। সুতরাং আমাদের নির্দিষ্ট সমাধান হচ্ছে yx ইজ ইকুয়াল টু 2, এই সি এর জায়গায় বসাই দিলাম 2, এই যে দেখো তোমরা মূল অঙ্ক, এই সি এর জায়গায় 2 বসাই দিলাম, এই 2 প্লাস 10, এই সি এর মান পেলাম 10, এই 10 e⁻−3x, ইহাই সুনির্দিষ্ট সমাধান। শিক্ষার্থীরা এখন দেখো আমরা দুইটা অঙ্ক করলাম, একটা হলো সমজাতীয়, একটা হলো অসমজাতীয়। এখন তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। এখানে আমি 4টা অঙ্ক দিয়ে দিয়েছি, দেখো dy/dt সমান সমান 2y/ty, এই অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 এবং 2016 সালে এবং 2018 সালে আসছে, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা অনুশীলন করার জন্য তোমাদেরকে দিয়েছি, বইয়ে করা আছে অঙ্ক, দেখবা। তাহলে এটা যেহেতু প্রাথমিক শর্তও দেওয়া আছে, প্রারম্ভিক শর্তও দেওয়া আছে, তাহলে এটা হবে নির্দিষ্ট সমাধান বলছে। তাহলে এটা কি, এটা যদি এদিকে নিয়ে আসি আমরা,
মাইনাস করে দিকে নিয়ে আসি সমান সমান 0, অর্থাৎ এটা হলো সমজাতীয়। এইটাও সমজাতীয়, মাইনাস করে দিকে নিয়ে আসলে 0 হয়, কিউর কোনো মান নাই এখানে। এই -5y বাম দিকে নিয়ে আসলে সমান সমান 0, এটাও কিন্তু সমজাতীয়। এটা 2015 সালে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। 3 নম্বর অঙ্ক 3dy/dt -6y সমান সমান 0, এইটাও সমজাতীয়। এটা 2013 সালে আসছে। 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে সমান সমান 12, এটা অসমজাতীয়। তাহলে আমি যে দুটো অঙ্ক করলাম, একটা সমজাতীয়, একটা অসমজাতীয়। তাহলে তোমরা এরকম আরও অঙ্ক যদি পারো করবে, অন্ততপক্ষে 4টে অঙ্ক যেন সবাই করো, সেই নির্দেশনা তোমাদের জন্য রইল। আশা করি 2টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় টেলিফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ। খোদা হাফেজ।